প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন এই পঞ্চম অধ্যায়ের এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটি ক্লাস 10-এর। আজকে কোর্সে দেখি 5.2, এর আগে 5.1-এর আমি দুটি পর্বে 5.1-কে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি তোমাদের বোঝাতে। একটু যারা এখনো দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে অনুপাত সমানুপাতটা দেখে নিও। আজকে আমরা চলে আসি এই অনুপাত সমানুপাত। এই সমানুপাত বলতে গেলে কি বোঝায় তা আমরা একটু প্রাথমিকভাবে আলোচনা করি। যখন দুটি সংখ্যা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, দুটি বাস্তব সংখ্যা, যেমন 3:2 অনুপাত 2, 3:2 এরকম লেখা হয়, তখন এটাকে বলা হয় একটা অনুপাত। এখন এই 3 আর 2 একটা অনুপাত। ঠিক একইভাবে যদি কোনো একটা জায়গাতে 9:6 থাকে, তাহলে দেখো আমরা এটাকে যদি লঘু অনুপাত করতে চাই, অর্থাৎ ছোট অনুপাত করতে চাই, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, তাহলে 3:3 = 9, 3:2 = 6, তাহলে এটাও হয়ে গেল 3:2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 3:2 আর 9:6 এই দুটো একই অনুপাত। যখন দুটি অনুপাত পরস্পর লঘিষ্ঠ আকারে একই অনুপাত হয়, তখন এই দুটিকে আমরা বলবো সমানুপাত। যেমন 3:2 সমানুপাত 9:6, এটাকে সমানুপাত বলা হয়। তাহলে অনুপাত যখন এক অনুপাত অপর অনুপাতের সঙ্গে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দুটোই সমান গুণ হয়, তখন এদেরকে বলা হয় সমানুপাত। এই সমানুপাতকে আমরা $= চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারি। এর এই 3টাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এছাড়া এই ধারের দুটিকে বলা হয় প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ বলা হয়। আর এই মাঝের দুটিকে বলা হয় মধ্যপদ, মধ্যপদ। সর্বদা এই প্রান্তীয় পদ দুটির গুণফল সর্বদা সমান হয় কার সঙ্গে? মধ্যপদ দুটির গুণফলের সঙ্গে। অর্থাৎ 3:6 আর 9:2 এটা দুটোই সমান হবে। প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সঙ্গে সমান হবে। আমরা চলে আসি, যদি বলা হয় কোনো একটা ক্ষেত্রে A:B বা ABC ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি যদি বলা হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি লিখব? A:B, B:C, অর্থাৎ A এর সঙ্গে B এর যে অনুপাত, B এর সঙ্গে C এর সেই সেম অনুপাত। এইভাবে আমরা লিখতে পারি। তবে খেয়াল রাখতে হবে, আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, A/B = B/C। যদি ABCD 4টে ক্রমিক সমানুপাতি হয়, ABCOD ক্রমিক সমানুপাতি যদি হয়, ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে কিভাবে আমরা লিখতে পারি? না, A:B, C:D বা A/B = C/D, এইভাবে আমরা লিখতে পারি। আমরা চলে আসি মূল অঙ্কেতে। নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করো। এখানে 4টে পদ দেওয়া আছে। 4টে পদের মধ্যে প্রথম দুটি পদ এবং দ্বিতীয় দুটি পদ। দেখো এই পদগুলির মধ্যে দিয়ে আমরা এটা কি লিখতে পারি? তাহলে বা প্রথম পদ বাই দ্বিতীয় পদ = তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার আমরা কোনাকুনি গুণ করব। আমরা বলেইছিলাম যে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্য পদ দুটির গুণফল পরস্পর সমান। তাহলে যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে এই গুণটা আগে করব।
35 ইন্টু এক্স ইজ ইকাল টু 10 ইন্টু 42। অতএব এক্স সমান বীজগণিতিক নিয়মে আমরা এইভাবে অঙ্কটা করে নিতে পারি। 35, 5 2 10, 5 7 35, 7 6 42, 6 2 12। তাহলে এক্স এর মান কত হলো? এক্স এর মান সমান 12। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, একের অ্যান্সার। আমরা দুইয়েরটাতে চলে আসি। দুইয়েরটাতে কি আছে এটাও একইভাবে আমরা করে নেব। এক্স বাই 50 ইজ ইকাল টু 3/2। 3/2। তাহলে দেখো এক্সটা যেহেতু বের করতে হবে, তাহলে আমরা এক্স এর গুণটা আগে করব। 2x ইজ ইকাল টু 50 ইন্টু 3, 50 ইন্টু 3। অতএব x সমান 50 ইন্টু 3/2। 25 2 50, 3 25 75। অতএব x এর মান 75। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে আমরা চলে এসেছি দুইয়ের অঙ্কে। নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। আমরা আগেই আলোচনা করেছি, প্রথমটাকে বলা হবে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এবং শেষেরটাকে বলা হবে চতুর্থ সমানুপাতি। প্রত্যেকটি অঙ্কে দেখো 3টি করে দেওয়া আছে, তার মানে 4 নম্বরটি নেই। 4 নম্বরটি যদি না থাকে তাহলে আমাদের একের অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখব? মনে করি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে অতএব 1/3 ইজ টু 1/4 ডবল ইজ টু 1/5 ইজ টু এক্স। ব্যাস, আমরা অঙ্ক করতে শুরু করে দিই। বা 1/3 বাই 1/4 ইজ ইকাল টু 1/5। একটু আমরা উপরে চেপে লিখব ভগ্নাংশের সংখ্যা 1/5 বাই এক্স, কোনাকুনি গুণ করে দিই। বা 1/3 এক্স ইজ ইকাল টু 1/4 ইন্টু 1/5, 1/4 ইন্টু 1/5। অতএব এক্স ইজ ইকাল টু 1/4 ইন্টু 1/5 ইন্টু 3/1। এটা কি হয়ে যাবে? এক্স এর সঙ্গে 1/3 এর গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ 1/3 মানে গুণ 3/1। তাহলে এটা কত হয়ে গেল? 3 ওপরে 3 1-কে 3, 3 1-কে 3, 4 5 20, 1-কে 20, 3 20। অতএব চতুর্থ সমানুপাতি সমান, চতুর্থ সমানুপাতি সমান 3 20। এটা প্রথম অঙ্কের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক কি আছে? পরের অঙ্কে বলা আছে এটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। দুয়ের অঙ্কে দেখে নিই 9.6। না, তার আগে আমরা একটু করে নেব। মনে করি চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে দেখো যখন আমরা অনুপাতে প্রকাশ করব তখন কোনো একক দেবো না। এটা কিগ্রা আছে, কিগ্রা। একই একক শুধু আছে কিনা আমরা একটু দেখে নেবো। যদি একই একক থাকে তাহলে এদের আর কোনো পরিবর্তন হবে না এবং অনুপাতের সময়ে কোনো একক আমরা ব্যবহার করব না। 7.6 ডবল ইজ টু 28.8 ইজ টু এক্স। তাহলে দেখো বা 9.6 বাই 7.6 ইজ ইকাল টু 28.8 বাই এক্স। কোনাকুনি গুণ করে নেই। 9.6 এক্স ইজ ইকাল টু 7.6 ইন্টু 28.8। অতএব এক্স সমান 7.6 ইন্টু 28.8 বাই 9.6। দেখো খুব সহজভাবেই আমরা এই দশমিক তুলে দিলাম একটা করে। এই দশমিক যদি তুলতে হয় তাহলে তলায় 10 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, এবার আমরা অঙ্কটা শুরু করে দিই। দেখো এটা 12 দিয়ে কাটবে। 12 9 12, 8 12 96। এটা 12 দিয়ে কাটলে 12 2 24,
4×12 = 48, এখনো যায় 8 3 24, তাহলে কত দিয়ে কাটলো? 3 দিয়ে কাটলো। আর কিছু এই তলায় 10 আছে, এটা আমরা রেখে দেবো, আমরা একটু তলায় 10টা রেখে দেবো। দেখো তলায় 10 থাকলো, 3 দিয়ে 76কে গুণ, 3 6 18, 8 হাত থাকলো 1, 3 7 21 আর 1 22, তাহলে কত হলো? 22.8। এটা যেহেতু 10 আছে, এক ঘর পরে দশমিক হবে, অতএব চতুর্থ সমানুপাতি সমান 22.8। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা বেশ সোজা, দেখে নিই। এটাতে আমরা একইভাবে মনে করি চতুর্থ সমানুপাতি, আমরা আর এক্স ধরবো না, কারণ এই অঙ্কের মধ্যে এক্স আছে, 1 2 3টে আছে, 4 নম্বরটাকে আমরা এ ধরে নেব। সমানুপাতি সমান এ, তাহলে x² y = y² z z² x a। তাহলে আমরা লিখে ফেলি x² y y² z = z² x a, বা x² y a, এটা কোনাকুনি গুণ হলো, এই গুণটা আমরা একটু খেয়াল করব, x y² আর z³ x y² আর z³ একটু ভালো করে খেয়াল করো, x একটা আছে, এই দুটোর গুণফল, y² আছে, এখানে নেই y², তাহলে y² হলো, z এখানে একটা ওখানে দুটো, তাহলে 3টে হলো, গুণের সময় পাওয়ারের যোগ হয়। তাহলে অতএব a সমান x y² z³ বাই x² y। এবার আমরা দেখবো ভাগের সময় পাওয়ার পরে কি হয়? বিয়োগ হয়। এটা x একটা আছে, এটা দুটো আছে, তাহলে নিচে একটা x হলো, y উপরে দুটো নিচে একটা, তাহলে উপরে একটা y হবে, আর z উপরেই আছে নিচেই নেই, তাহলে z y z³ বাই x। অতএব চতুর্থ সমানুপাতি অর্থাৎ 4 নম্বর সমানুপাতটা হলো y z³ বাই x, এটা হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 4 অঙ্কে বলা আছে একটি, দুটি এবং 3টি সমানুপাতি দেওয়া আছে, আমরা চতুর্থ সমানুপাতি বের করব। তাহলে মনে করি একইভাবে লিখব চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে দেখো অতএব p - q = p² - q² ডবল p² - pq প্লাস q² x। তাহলে বা p - q বাই p² - q² p² - pq প্লাস q² বাই x। আমরা একটুখানি এইটাকে ভেঙে নেব, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে যাবে। p - q বাই a² - b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা যা আছে তাই লিখলাম, উপরেরটা আর নিচে x। এবার দেখো p - q এর সঙ্গে p - q কাটলো, তাহলে উপরে কিছুই থাকলো না, অর্থাৎ 1 থাকলো। এবারে 1 কে x দিয়ে গুণ করলে কি হয়? x। আর p প্লাস q এখানে থাকলো, আর এখানে এটা থাকলো, পাশাপাশি লিখে দেবো p প্লাস q ইন্টু p² মাইনাস pq প্লাস q²। এটা কার সূত্র একটু খেয়াল করো তো, এটা হচ্ছে pq প্লাস q³। এই সূত্রটা আমি একটু লিখে দিই, a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। যদি কোনো জায়গায় আমরা এরকম পাই, তাহলে তার পরিবর্তে a³ প্লাস b³ লিখতে পারি, দেখেছো? অতএব চতুর্থ সমানুপাতি সমান p³ প্লাস
কিউ কিউব। এটা হয়ে গেল উত্তর। আমরা 3-এর অঙ্কে চলে আসি। 3-এর অঙ্কে বলা আছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতিক। খেয়াল করতে হবে তৃতীয় সমানুপাতিক অর্থাৎ 3 নম্বর। এখানে দেখো 5, 10, 3 নম্বরটি নেই। যদি এ বি সি, আমি প্রথমেই দেখিয়েছিলাম, যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি বলা হবে না A:B B:C, অর্থাৎ এর সঙ্গে বি এর যে অনুপাত বি এর সঙ্গে সি এর সেই একই অনুপাত হবে। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি 1-এর অঙ্কে, মনে করি তৃতীয় সমানুপাতি সমান x। তাহলে 5:10 10:x। তাহলে দেখো 5, 10 এবং x, 3 নম্বরটা হলো x। যদি 3 নম্বরটা x ধরি তাহলে এইভাবে আমরা লিখব, বা 5/10 = 10/x, বা 5x = 10 × 10। অতএব x = 10 × 10/5, 5×2 = 10, 10×2 = 20। অতএব তৃতীয় সমানুপাতি সমান 20। তৃতীয় সমানুপাতি কত বলবো? 20 হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটি বলা আছে, এখানেও মনে করি তৃতীয় সমানুপাতি সমান x, যে কোনো ধরতে পারো, x, a, b, c, m, n, p, যা ইচ্ছা, তবে হয় x, a, x, y, z অথবা a, p, এই সবগুলো আমরা ধরতে পারি, সাধারণত ধরা হয়। তাহলে দেখো 0.24 0.6 0.6 x, বা 0.24/0.6 = 0.6/x, বা 0.24x, এটা কোনাকুনি গুণ করলাম, = 0.6 অতএব x সমান, অঙ্কগুলি খুবই সহজ, 0.6/0.24। এর দশমিকের পরে 1 ঘর, এর 1 ঘর, নিচে 2 ঘর, সবই উঠে গেল। দেখো 6×4 = 24, 2×2 = 4, 3×2 = 6 সমান 3/2 সমান 1.5। অতএব তৃতীয় সমানুপাতি, এটা ভাগ করলে 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে। অতএব তৃতীয় সমানুপাতি 1.5। এটা দশমিকে আছে সবগুলো, সেই জন্য আমরা এটা দশমিকে দিলাম। এটা যদি ভগ্নাংশ থাকতো তাহলে আমরা 3/2 দিতাম। পরেরটা দেখো, পরেরটা বলা আছে p3। এখানেও আমরা মনে করি তৃতীয় সমানুপাতি সমান a, x-ও দিতে পারি। তাহলে p3 q² q²r q²r x না r = a, বা p3 q² q²r = q²r/a। আমরা গুণ করে নিই কোনাকুনি, p3 q²a এটা q² দুটোই আছে, 2 আর 2 4, আর r এর স্কয়ার, আর একটা দুটো গুণের সময় পাওয়ার উপরে যোগ হয়। অতএব a সমান q4r4/p3 q²। আমরা একটু দেখে নেব, p নিচে আছে উপরে নেই,
তাহলে পিটা পুরোপুরিভাবে থেকে যাবে। কিউ উপরে 4টে নিচে 2টো, তাহলে উপরে 2টো হবে কিউ, আর আর উপরে 4টে আছে নিচে নেই, তাহলে আর 4টে হবে। তাহলে অতএব তৃতীয় সমানুপাতি কিউ স্কোয়ার R4 বাই পি কিউব, এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা লাস্ট 4 নম্বর অঙ্কটায় চলে আসি, দুটো মুছতে হবে। 4-এর অঙ্কটা আমরা দেখে নেব। মনে করি তৃতীয় সমানুপাতি সমান এ। তাহলে 4-এর অঙ্ক এইটি, এটা একটু দেখে নেব। দুটো দেওয়া রয়েছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ডবল ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ টু এ। তাহলে বা এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ। আমরা এই দুটোকেই আগে একটু ভেঙে নেব, দেখি ভেঙে কিরকম হয়। এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার যা আছে তাই, নিচে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সকলের হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা বাইরে আছে তাই হোল স্কোয়ার বাইরে দিলাম। ঠিক উপরেরও উপরে ঠিক একইভাবে আমরা করে নেব, এক্স প্লাস ওয়াই ভেতরে ভাঙলাম এক্স মাইনাস ওয়াই, আর বাইরে হোল স্কোয়ার যেমন আছে তেমন থাকলো। এইবারে এইগুলোকে আমরা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে, যেমন এক্স ওয়াই এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটোরই স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা উপরটা যা আছে তাই লিখে নেব, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা তো একইভাবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর তলাতে এ। এবার আমরা একটু খেয়াল করব, এইটার সঙ্গে এটা কাটা যায় কিন্তু, তাহলে উপরে কি থাকলো 1, 1কে এ দিয়ে গুণ করলে কত হয় এ। এইবারে এই গুণটা করব, এক্স প্লাস ওয়াই এখানে দুটো এখানে দুটো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স মাইনাস ওয়াই দুটো আছে। অতএব তৃতীয় সমানুপাতি সমান এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। 4-এর অঙ্ক, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। আমরা দেখিয়েছিলাম এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ ইজ টু বি ডবল ইজ টু বি ইজ টু সি হবে। এখানে প্রান্তীয় পদ এ আর সি, মাঝেরটাকে বলা হবে মধ্য সমানুপাতি, তাহলে মাঝেরটা হলো বি। ঠিক একই রকম ভাবে এখানে প্রান্তীয় পদ দুটি দেওয়া আছে, এদের মাঝখানের অনুপাতটা কি হবে, এখানে এ আর সি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই লিখে নেব 1-এর অঙ্কেতে, মনে করি মধ্য সমানুপাতি সমান এক্স, তাহলে অতএব 5 ইজ টু এক্স ডবল ইজ টু এক্স ইজ টু 80, অর্থাৎ মধ্যটাকে আমরা দুবার লিখব, এ বাই এ ইজ টু বি ডবল ইজ টু বি ইজ টু সি। ঠিক একইভাবে আমরা লিখেছি। তাহলে বা 5 বাই এক্স ইজিক্যাল টু এক্স বাই 80, বা এক্স এক্স মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5 গুণ 80 বা 400। অতএব এক্স ইজিক্যাল টু, এদিকে যদি এক্স স্কোয়ার তুলে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে 400, 400 বর্গমূল করলে দাঁড়ায় প্লাস মাইনাস
20। যেহেতু এটা ধনাত্মক বলা হয়েছে আমরা ধনাত্মকটাই নেব। অতএব মধ্য সমানুপাতি সমান 20, ঋণাত্মকটা নেব না। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কেতে কি বলা আছে একটু দেখে নিই। এখানেও আমরা মনে করি মধ্য সমানুপাতি সমান x, অতএব 8.1:x ডবল x 2.5 বা 8.1/x x বাই 2.5 বা x² সমান, এটা গুণ করে দেবো, 25 একে 25 5, এটা হয়ে গেল 2 ঘর পরে দশমিক, এর 1 ঘর ওর 1 ঘর। অতএব x √20.25। এটা যদি আমরা বর্গমূল করি, একটু দেখে নিই, ভাগ প্রক্রিয়া বর্গমূল করব, তাহলে এটা কত নেব? 4 4 16, 4 দশমিকের পরে সংখ্যা নামাবো, তাই দশমিকটা এখানে দিয়ে দেবো। 2 5 নামালাম, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। আমরা যদি 5 দিয়ে দিই, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 8 40 আর 2 42, তাহলে কত হলো? 4.5 প্লাস মাইনাস 4.5। অতএব মধ্য সমানুপাতি সমান 4.5। এই বর্গমূলটা একটু দেখে নিও, এটা দরকার আছে, নতুবা অসুবিধা হতে পারে। আমরা চলে আসি পরের অঙ্কেতে। পরের অঙ্ক 3 নম্বর। 3 নম্বর অঙ্কে কি আছে একটু দেখে নিই। x³ এবং xy³ মনে করি মধ্য সমানুপাতি সমান a। এক্ষেত্রে x নেওয়া যাবে না, তাহলে x³ y a ডবল a xy³ আমরা লিখে ফেলি। x³ y বাই a বাই xy³ বা a² a গুণ করলে a²। এই দুটো গুণ করে দেখে নেব, এটা 3 আছে, এটার 1 আছে, তাহলে 4, এর 1 আছে, এর 3 আছে y এর, তাহলে y এর 4 হলো। অতএব a √x4y4 সমান প্লাস মাইনাস x² y²। যেহেতু ধনাত্মক, অতএব মধ্য সমানুপাতি সমান x² y²। আমরা চলে আসি শেষ অঙ্কটি। শেষ অঙ্কটি দেখে নিই, 4 মনে করি মধ্য সমানুপাতি সমান a, অতএব x মাইনাস y এর হোল স্কয়ার a ডবল a x মাইনাস y এর হোল স্কয়ার। সরি, এটা মাইনাস, এটা প্লাস আছে। 3 নম্বরটা প্লাস আছে, 1 নম্বরটা প্রান্তীয় পদ দুটো দেওয়া আছে, মাঝেরটা বের করতে হবে। বা x মাইনাস y এর হোল স্কয়ার বাই a বাই x প্লাস y এর হোল স্কয়ার, অথবা a² এটাও গুণ হয়ে যাবে x মাইনাস y এর হোল স্কয়ার ইন্টু x প্লাস y এর হোল স্কয়ার। অতএব a √x মাইনাস y এর হোল স্কয়ার ইন্টু x প্লাস y এর হোল স্কয়ার। হোল স্কয়ারটা উঠে যাবে, যদি রুটটা আমরা তুলে দিই, তাহলে x মাইনাস y ইন্টু x প্লাস y, তার মানে x² মাইনাস y²। দেখো এটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, a² মাইনাস b²। অতএব মধ্য সমানুপাতি
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই উত্তর হয়ে গেল। আমরা এর পরের অঙ্কগুলো 5-2 পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেবো। তোমরা যাদের একটু ভালো লাগলো তারা লাইক দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই।